নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আর মাছের লাল ঝোল করব। প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কড়াইটা আমি ঘষে নেব, তাহলে মাছটা ধরবে না, মানে লেগে যাবে না। এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো প্রথমে দেব, দিয়ে ভাজবো এপিট ওপিট করে। তা দেখুন, আমি ভাজাটা এবার ঢাকা দিয়ে দেবেন, কারণ আর মাছ তো ফোটে, ঢাকা দিতে হয়। দেখুন আমার মাছটা ভাজা, আমি উল্টালাম, মাছটা কিন্তু একটুও লাগেনি, সেই জন্যই নুনটা দিতে বলেছিলাম। নুনটা দিয়ে দেখবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন দিইনি। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তার মধ্যে পেঁয়াজটা এবার ভাজা মানে ব্রাউন হয়ে গেলে পরে তার মধ্যে আমি দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আপনারাও এটা বাড়িতে করে দেখবেন, ভালো লাগে খেতে। আর নিশ্চয়ই বাঙালি আর মাছ তো খানই, আর ভালো লাগবে খেতে। তা আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দেবো রুটির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সাথে টমেটো, আদাটা আমি থেতো করে রেখেছিলাম, সেই থেতো আদাটা দেবো। আর তার মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা। আর তারপরে দেবো হচ্ছে নুন, আর একটু আমরা মিষ্টি দিই। অনেকে হয়তো দেন না, কিন্তু আমি একটু মিষ্টি দিই, আমার রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো এবার এগুলো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর খানিকটা জল দেব। আর তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লংটা লাল হয়, মানে ভালো হয় যাতে রঙটা। এবার আমি দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো, তা এটাকে কষাতে দেবো। তা আবার দেখুন, এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে দিচ্ছি, কষাবো ভালো করে। আর এর মধ্যে আমি বলে রাখি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, জানাবেন আপনার কেমন লাগলো। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে, রঙটা কি সুন্দর এসছে। এরপরে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, এই 1 মগ মতন আমি জল দেব, দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো। ফোটানো হয়ে গেলে পরে আমি এটাকে নাবিয়ে রেখে দেবো। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো টকবক করে ফুটে উঠেছে। এইবার এই হয়ে গেছে আমার আর মাছের লাল ঝোল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।